উত্তরায় মাইলস্টোন স্কুলে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনার ঠিক একদিন পরেই অর্থাৎ মঙ্গলবার রাতে রাজধানীর যমুনায় নিজ সরকারি বাসভবনে দেশের 4টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরও দৃশ্যমান হলে ভালো হয়। ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে কিংবা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি আপনারা একসঙ্গে থাকেন এবং তা জনগণের সামনে স্পষ্ট হয়, তাহলে মানুষের মধ্যে স্বস্তির অনুভব তৈরি হবে। এতে অনেকেই আশাবাদী হবেন এবং দেশের মানুষও সেটাই চায়। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা, বিভেদ কিছুই নাই। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে 4টি দলই অংশ নেয় এবং আলোচনা হয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই, একথা তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, দলগুলোর কেউ কেউ স্বীকার করেছেন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ হিসেবে কখনো কখনো একজন আরেকজনের বিরুদ্ধে কিছু কথা বলা হয়, তবে এর মানে এই নয় যে তারা একে অপরের বিরোধী, বরং তারা একে অপরের রাজনৈতিক সহযোগী। এ ধরনের বক্তব্য থেকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য কোনো বিভাজন আছে এমন ধারণা করা অনুচিত। আইন উপদেষ্টা জানান, বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারকে আরও কঠোর ভূমিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার দিকে দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়। আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক, আপনারা যদি একসাথে থাকেন, এটা যদি মানুষ দেখে, মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষের মধ্যে একটা অনেক বেশি মানুষ খুশি হবে এটা দেখতে। মানুষ দেখতে চায় আপনাদেরকে একসাথে আছেন, দেখতে চান। এমন একটি সময়ে প্রধান উপদেষ্টার এই বৈঠকের আয়োজন যখন পুরো দেশ শোকে স্তব্ধ। দেশের মানুষের ধারণা ছিল হয়তো এই জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মোকাবেলার জন্যই এই বৈঠকের ডাক। কিন্তু দেশের চলমান এই শোক পরিস্থিতিতে রাজনৈতিক এই বৈঠক হতাশ করেছে অনেককেই। তবে বৈঠকটি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে দলগুলোর সম্মিলিত অবস্থান জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার করতে পারে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।